বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু আমার অনুষ্ঠানে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকের অনুষ্ঠানটি কিছুটা পরে করবো। আজকের অনুষ্ঠানটি করবো দর্শক বন্ধু, বহু চেষ্টার পরেও ধার দেনায় ডুবে যাচ্ছেন, সমাধান জানুন। মানে যারা বহু চেষ্টার পরেও দেখবেন ধার দেনায় ডুবে যায়, আমাদের আশেপাশের মধ্যেই দর্শক বন্ধু একটু খেয়াল করে দেখবেন, তারা ব্যবসা করছে অথবা চাকরি করছে কিন্তু ধার দেনায় ডুবে যাচ্ছে। ধার দেনা থেকে আর বেরাতে পারছেন না। কেন পাচ্ছেন না? কিসের জন্য পাচ্ছেন না? আপনার বাস্তু ঠিক আছে তো? বাস্তু খারাপ থাকলে দর্শক বন্ধু এই বাড়িতে মানে ধরুন একটা মানুষের ধরুন বাস্তু ডিস্টার্ব আছে, তাহলেই বাড়িতে যারা বসবাস করবে বাস্তু তাদেরকে পুরোপুরি সর্বনাশ করে দেবে। বাস্তু এমনই জিনিস। কারুর ধরুন এই কোণটা ডিস্টার্ব আছে, এই কোণে কোনো রকম বাথরুম করেছেন, বাথরুম মানে তৈরি করেছেন কোনো রকমভাবে, হয়তো গিজার আছে অথবা কোনো রকমভাবে হয়তো ফ্রিজ আছে, ইলেকট্রনিক্সের যে কোনো প্রোডাক্ট আপনি রেখে দিয়েছেন ইলেকট্রনিক্সের, ধরুন এখানে ধরুন ফ্রিজ বা মিটার বক্স করেছেন। জীবনে আপনি ব্যাংক ব্যালেন্স করতে পারবেন না, ব্যাংকে অর্থ জমাতে পারবেন না, ব্যাংকে টাকা রাখলেও টাকা উড়ে যাবে। মিলিয়ে নিন, এখান থেকে বসে মেলান, যদি না মেলে আমাকে কমেন্ট করবেন। যাদের ঈশান কোণ ডিস্টার্ব আছে তাদের ব্যাংক ব্যালেন্স খুবই কম, বলতে গেলে নেই। আর ব্যাংকে টাকা থাকলেও টাকা উড়ে গেছে আর উড়ে যাবে। বুঝতে পারছি? বাস্তু খারাপ থাকলে দর্শক বন্ধু প্রচণ্ড পীড়িত করে মানে ওই পরিবারকে, একটি মানুষ না পরিবারকে। ঠিক আছে? অথবা আমি একটা জিনিস ধরে নিচ্ছি, ধরুন আপনার এটার সঙ্গে এইটা আপনার খারাপ আছে মানা গেল, তার সঙ্গে এই কোণটাও ডিস্টার্ব আছে। এই কোণটা রাহু কোণ বলে, এইখানে রাহু থাকে। হ্যাঁ, রাহু থাকে। এই রাহু তাণ্ডবে ঘরে থাকতে পারবেন না, দিন রাত্রি অশান্তি লেগে থাকবে, রোগ ভোগ লেগে থাকবে যদি এই দক্ষিণ পশ্চিম কোণ যদি ডিস্টার্ব থাকে ঈশান কোণের সঙ্গে। ধরুন এই কোণটাতে ধরুন কোনো রকমভাবে ধরুন আপনার ধরুন নালা আছে, জলের নালা আছে, এই নালা বয়ে যাচ্ছে, কোনো ধরুন কুয়ো করেছেন, কোনো ধরুন এই কোণে ধরুন কোনো রকমভাবে ধরুন আপনি ধরুন কোনো রকম জলের জায়গা করেছেন বা সেফটি ট্যাঙ্ক আছে, তারপরও ডিস্টার্বটা আসবে। এবার যদি প্রশ্ন করেন স্যার তাহলে কী করবো, স্যার এই সমস্যা থেকে কী করে বেরাবো স্যার একটু বলবেন? নিশ্চয়ই বলবো, বলার জন্যই দর্শক মধ্যে ভিডিও করছি। এই সমস্যা থেকে বেরাতে গেলে সবার প্রথমে একজন প্রকৃত বাস্তুবিদকে দিয়ে বাস্তুর বিচার করতে হবে। মনে প্রশ্ন আসতেই পারে যে আমি তো ইউটিউব দেখে তো টোটকা টিপস করি, আর টোটকা টিপস করছেন মানে টোটকা টিপস কিসের করছেন, কোন গ্রহের করছেন? বৃহস্পতির করছেন না রবির করছেন না রাহুর করছেন না চন্দ্রের করছেন না মানে শুক্রের করছেন না বাস্তু দেবতার করছেন? টোটকা টিপস কোন দেবতার করছেন? আর যে দেবতার করছেন সেই দেবতার কি পীড়িত আছে বাস্তুতে? আগে দেখিয়ে নিতে হয় দর্শক বন্ধু বাস্তুতে কোন দিকটা ডিস্টার্ব আছে, কোন গ্রহটা পীড়িত আছে, সেই হিসাবে বাস্তুর কাজ করতে হয়। অত সহজ না। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, বাস্তু আপনারা দোষ খণ্ডন করাবেন, বাস্তু কোনোরকমভাবে চেক আপ করাবেন, বাস্তু ভিজিট করাবেন, অবশ্যই করাতে পারেন। এখানে দেখুন 9433811696, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, নোট করে নিন 9433811696। আমি বাস্তু ভিজিট করে থাকি, বাস্তুতে পা দিয়ে বলে দেবো আপনার বাস্তুতে সমস্যা কি আছে। সরি, আমি এমন করেই কথা বলি, ঠিক আছে? আমাকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু, মানুষকে কিছু বলতে হয় না, আমি বলে দেবো, বাস্তুতে পা দিয়ে বলে দেবো বা বাস্তু দেখেই বলে দেবো। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, কোনো জোর জবরদস্তি নয়, অথবা আপনারা যদি মনে হয় অন্য কোনো বাস্তুবিদ্যারাও বাস্তুটা ভিজিট করাতে পারেন। বাস্তু ভিজিট করে প্রথমে দেখতে হবে কম্পাস দিয়ে কোন জায়গাগুলো কোন দিকগুলো ডিস্টার্ব আছে। কম্পাস এবং জাহাজের কম্পাস নিয়ে আমরা বাস্তু ভিজিট করি। যাদের মনে হচ্ছে দূর দূরান্ত থেকে আমার প্রোগ্রামটি দেখছেন, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর,
বা বাংলাদেশ যে কোনো দেশের দিক যে কোনো দেশ থেকে দূর থেকে প্রোগ্রামটা দেখছেন, যারা মনে হচ্ছে আপনারা আমার কাছে আসতে পারবেন না বা আপনাদের কাছে আমি যেতে পারবো না, অনেকটা দূর, যদি মনে হয়, তারপরেও আমি বলবো আপনারা আমারই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন। অনলাইনেও আমি বিচার করে থাকি বাস্তু। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন।